অস্পষ্টতা নেই চিকিৎসকদের দাবিতে। তারা পরিষ্কার বলছেন যে সিপি আসবেন, সিপির কাছেই তার পদত্যাগের ডেপুটেশন দেবেন চিকিৎসকরা। স্পষ্ট দাবি রাখছেন তারা। তারা একেবারে তাদের আন্দোলনে অনড়, কোনোভাবেই তাদের টলানো যাবে না, পরিষ্কার করে দিচ্ছেন প্রতি মুহূর্তে। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843। আর এই জায়গায় থেকেই গতকাল আপনারা জানেন সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়। আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ, তাকে গ্রেফতার করা হয়েছে আর্থিক দুর্নীতি মামলায়। সে বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, এবার কোন পথে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছেন সিবিআই আধিকারিকরা? দেখো, তাৎপর্যপূর্ণ ব্যাপার হচ্ছে যে সন্দীপ ঘোষকে যে গ্রেপ্তার করা হয়েছে গতকাল, শুধু সন্দীপ ঘোষকে নয়, তার সঙ্গে সঙ্গে আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যিনি লিখিতভাবে অভিযোগ করেছিলেন ওয়েস্ট বেঙ্গলের ভিজিলেন্স ডিপার্টমেন্টে, সেই আক্তার আলী, তার অভিযোগের 15 দফা তার কিন্তু অভিযোগ ছিল, যে রিটেন কমপ্লেন পেপার ছিল। সেখানে 3 নম্বরে স্পষ্টত তিনি প্রথমেই অভিযোগ করেছিলেন যে 3 জন ভেন্ডার, তার মধ্যে একজন যিনি এই সন্দীপ ঘোষের নিরাপত্তারক্ষী ছিল, এই আফসার আলী খান, এছাড়াও যেটা দেখা গেছে সুমন হাজরা এবং তার সঙ্গে বিপ্লব সিংহ, এই 3 জনের বিরুদ্ধে অভিযোগ তিনি কিন্তু আগেই করেছিলেন। এবং দেখা গেছে যে এই অভিযোগপত্রের 15 নম্বর পয়েন্টে সেখানে কিন্তু স্পষ্টত বলা হয়েছে যে এই সুবিধা পাইয়ে দেওয়ার বদলে তিনি 20% ঘুষ নিয়েছেন প্রত্যেকটা টেন্ডারের ওপরে। এই যে অভিযোগগুলো তিনি ভিজিলেন্সে করেছিলেন, যে অভিযোগের ভিত্তিতে আমরা দেখলাম যে টালা থানাতে অভিযোগ হয়েছিল, পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তভার নেয়। এরপরে আমরা দেখেছি যে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এই নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে। যিনি অভিযোগকারী তিনি এসেও এখানে বয়ান দিয়েছেন, প্রায় 10 ঘন্টার ওপরে তার বয়ান রেকর্ড করা হয়েছে। এছাড়াও আমরা দেখেছি সিবিআই টিম প্রশাসনিক ভবন, আরজিকর হাসপাতাল, এছাড়াও মর্গ, সমস্ত জায়গা থেকে তারা কিন্তু নথি বা কী সিস্টেমে কাজ চলেছে সেগুলোর তথ্য প্রমাণ সংগ্রহ করেছেন। গত মঙ্গলবার দিন আলিপুর আদালতে তারা গিয়ে, যেহেতু এটি সেই সময় হয়েছিল, তাই 467 আইপিসি অর্থাৎ জালিয়াতি, তথ্য জালিয়াতি করা হয়েছে বা নথি জালিয়াতি করা হয়েছে, সেই ধারা যুক্ত করার জন্য তারা আবেদন করেন, যে আবেদন মঞ্জুর হয়েছে। অর্থাৎ যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে একের পর এক অভিযোগ করেছিলেন আক্তার আলী, সেই আক্তার আলীর অভিযোগের ভিত্তিতেই এই 4 জন, তার মধ্যে সন্দীপ ঘোষ যিনি প্রধান অভিযুক্ত, তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তাদের যে তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআই 15টি জায়গায়, এবং তার পরবর্তীকালে আরজিকরে বারংবার তারা গেছেন এই দুর্নীতির মামলা তদন্তে, সেখানে গিয়ে তারা কিন্তু যে কাগজ পেয়েছেন বা যে নথি পেয়েছেন সেখানে জালিয়াতির সন্দেহ তারা করছেন, এবং সেই জন্য তারা এই ধারাও যুক্ত করেছিলেন। এবং তার সঙ্গে সঙ্গে আজকে এই যে সুমন দাস, আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য, অন্যান্য দিন আমরা দেখি যে বেশ কিছু বয়ান নেওয়ার জন্য বেশ কিছু মানুষ এখানে আসেন, বয়ান নেওয়ার জন্য এখানে তাদেরকে ডেকে পাঠানো হয়। গতকাল আমরা যেটা জানতে পারছি যে সিজিও কমপ্লেক্সে ধর্ষণ এবং খুনের মামলার তদন্তে তাকে ডাকা হয়েছিল, তিনি গেছিলেন এবং তারপর বেশ কয়েক ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদও চলে। অন্যদিকে দুর্নীতি দমন শাখার তরফ থেকে টিম সেখানে পৌঁছে যায়, প্রায় 2 ঘন্টার ওপরে তারা সেখানে থাকেন, এবং তারপর সন্দীপ ঘোষকে নিয়ে সরাসরি তারা চলে আসে এই নিজাম প্যালেসে, এবং এখানেই তাকে গ্রেপ্তার করা। এবং তার সঙ্গে তার ঘনিষ্ঠ বলে যেটা আক্তার আলী, তিনি অভিযোগ করেছিলেন, সেই 3 জন, তার মধ্যে একজন তার নিরাপত্তা রক্ষী, 3 জনকেই কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। মোট 4 জনকে, সন্দীপ ঘোষ সহ এই 4 জনকে হেফাজতে নিয়ে আবেদন জানাতে পারেন সিবিআইয়ের আধিকারিকরা। আজকে আলিপুর জাজেস কোর্টে তাদেরকে তোলা হবে, তার আগে তাদেরকে মেডিকেল পরীক্ষা করারও সম্ভাবনা রয়েছে। গতকাল আমরা দেখেছি রাত্রিবেলা বিআর সিং হাসপাতাল থেকে চিকিৎসকদের নিয়ে আসা হয়েছিল, এবং তারপরে তারা এখানে মেডিকেল পরীক্ষা করে তারা চলে গিয়েছেন। আজকেও কি নিরাপত্তার জন্য আলাদাভাবে চিকিৎসক নিয়ে আসা হবে, নাকি তাদেরকে মেডিকেল করানোর জন্য বিআর সিং হাসপাতাল বা অন্য কোনো হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এখন সেটাই দেখার। ধন্যবাদ তোমায়। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর থেকেই বারবার প্রশ্নের মুখে পড়ে সন্দীপ ঘোষের ভূমিকা। অভিযোগ ওঠে তিনি নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গে চরম অসংবেদনশীল আচরণ করেছেন। সেই সন্দীপ ঘোষকেই গতকাল আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার করল সিবিআই।